সপ্তম পে কমিশনের পর বেতন কতটা বাড়তে পারে? নমস্কার। এই ভিডিওতে শুধুমাত্র যে কালকের বাজেট বা সপ্তম পে কমিশন যেটা হতে চলেছে তাতে সাধারণ মানুষের যেসব কমন প্রশ্ন এবং তার উত্তর, কোনো এক্সট্রা কিছু না, শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা চলে এসেছি, যেটা সাধারণত সবার মনের মধ্যে এই সব প্রশ্নগুলো ঘুরছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো সবার প্রথমে যে প্রশ্ন, সবথেকে যে বড় প্রশ্ন, সেটা হচ্ছে ডিএ কতটা বাড়বে। একদম সিম্পল কোশ্চেন, যে সাধারণ মানুষের মনের মধ্যে সবার একটাই হচ্ছে যে ডিএ কতটা বাড়তে পারে। তো যেটা শোনা যাচ্ছে, কর্মচারীদের মধ্যে জোরালো আশা রয়েছে যে এবার উল্লেখযোগ্য হারে ডিএ বাড়তে পারে। অনেকের মতে মোট সুবিধা মিলিয়ে প্রায় 25 থেকে 30 পর্যন্ত অতিরিক্ত বৃদ্ধি বা সমন্বয়ের দিকেও নজর দেওয়া হতে পারে। অর্থাৎ যেটা রাজ্য সরকারের 18% ডিএ চলছে, এর থেকে আরও 25 থেকে 30% এক্সট্রা বাড়ার সম্ভাবনা আছে, যেখানে সেন্ট্রালে 60% ডিএ দিচ্ছে। অর্থাৎ প্রায় রাজ্যের সাথে 42% পর্যন্ত এখনও যে ব্যবধান বা এখনও যে ফারাক, সেটা কিন্তু রয়ে গেছে। তো এটা কিন্তু শোনা যাচ্ছে যে আরও 25 থেকে 30% পর্যন্ত ডিএ কিন্তু কালকে এক্সট্রা ঘোষণা হতে পারে। নেক্সট কোশ্চেন কি আছে, বকেয়া ডিএ কি পাওয়া যেতে পারে? কর্মীদের আশা, বকেয়া ডিএ নিয়েও ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে এবং ধাপে ধাপে স্বস্তির খবর মিলতে পারে। সপ্তম পে কমিশনের পর বেতন কতটা বাড়তে পারে? অনেকের ধারণা, নতুন কাঠামো এলে বেতন ও বিভিন্ন যে ভাতা মিলিয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। অর্থাৎ একটা ভালো অঙ্কের কিন্তু বেতন পাওয়া যেতে পারে, এরকমটাই শোনা যাচ্ছে। এরপরে কি আছে, সমকাজে সমবেতন কি চালু হতে পারে? অর্থাৎ সমকাজে সমবেতন নিয়ে কিন্তু সবার মনের মধ্যেই অনেক প্রশ্ন রয়েছে। অনেকেই কিন্তু ইতিমধ্যে আমাদের অনারেবল সিএম এর কাছে গিয়ে কিন্তু আর্জিও করেছে। তো সুপ্রিম কোর্টের যে রায়, সেই অনুযায়ী কি এবার সমকাজে সমবেতন হতে চলেছে? আগামীকালকে কি এই নিয়ে কোনো প্রশ্ন বা এই নিয়ে কি কোনো ঘোষণা হতে পারে? দীর্ঘদিনের দাবির কারণে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশা করছেন অনেকেই। এটাও শোনা যাচ্ছে যে হয়তো ইতিবাচক কিছু আশা কালকে মিলতেও পারে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কি বাড়তে পারে? সম্মানী বৃদ্ধির ব্যাপারে ভালো খবর আসতে পারে বলে অনেকেই আশা করছে। অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন তাদের কিন্তু বেতন অনেকটাই তুলনামূলকভাবে কম পাওয়া যায়। তো সেই হিসাবে অনেকে আশা করে আছে যে তাদের বেতন কতটা বাড়তে পারে। তো আশা করা যাচ্ছে যে একটা তাদের সম্মানিক বেতন কিন্তু মিলতে পারে আগামীকালকের বাজেটে, এরকম ঘোষণা হতে পারে। নেক্সট কি আসছে, আশাকর্মীদের জন্য কি বড় ঘোষণা আসতে পারে? অঙ্গনওয়াড়ি আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, এগুলো কিন্তু যেসব কন্ট্রাকচুয়াল কর্মী আছে এদের কিন্তু বেতন অনেকটাই কম আছে। তো এই নিয়েও কিন্তু অনেকেরই মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এই নিয়ে যদি বলা যায় উত্তর, তাহলে কি দেখা যাচ্ছে, তাদের জন্য বাড়তি আর্থিক সুবিধা ও সম্মানী বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ আগামীকালকে হয়তো কিছু একটা ভালো কিছু খবর আসতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়তে পারে? অবশ্যই এটা এখন লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনা হয়ে গেছে, এবং যেটা 1,500 ছিল সেটা কিন্তু 3,000 হয়ে গেছে। তো এই নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আমরা এরপরেই আশা করছি ঠিকঠাক পেয়ে যাব। এটা নিয়ে কিছু এগোলাম না। নেক্সট আছে কি, অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে? দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে? অনেকের আশা খুব দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হতে পারে। যারা এখনো প্রথম কিস্তির টাকা পাননি, তারা কি টাকা পাবেন? আশা করা হচ্ছে বাকি থাকা উপভোক্তাদের কাছেও খুব দ্রুত টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। নেক্সট কি আসছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে পারে? কৃষকদের মধ্যে আশা রয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যেই টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু দ্রুত এগোবে। কৃষক ক্রেডিট কার্ডে নতুন সুবিধা আসতে পারে। কৃষকদের জন্য ঋণ সুবিধা আরও বাড়ানোর দিকেও নজর দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ যে কৃষকদের যে যে লোনের ব্যবস্থা, সেটা কিন্তু পরিমাণটা আরও বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা যাচ্ছে, হতে চলেছে, এরকমটা শোনা যাচ্ছে। আর কি আছে, আয়ুষ্মান ভারত যে প্রকল্পের নতুন সুবিধা আসতে পারে। চিকিৎসা যে পরিষেবার আওতা আরও বাড়ানো হতে পারে বলে অনেকের প্রত্যাশা। স্বাস্থ্যসাথী কার্ডে নতুন সুবিধা পাওয়া যেতে পারে। স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে আলোচনা করা হয়েছে। এছাড়াও জানাই তোমাদেরকে যে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু আয়ুষ্মান ভারতের যে কার্ড, সেটাতে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে যাদেরই স্বাস্থ্যসাথী কার্ড আছে, এরকমটাই শোনা যাচ্ছে। পেনশন কতটা বাড়তে পারে? অবসরপ্রাপ্তদের জন্য বাড়তি সুবিধা ও আর্থিক স্বস্তির খবর আসতে পারে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মীদের এইচআরএ বাড়তে পারে। ডিএ এর পাশাপাশি এইচআরের এবং অন্যান্য যে ভাতাতে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন অনেকে, যেহেতু এটি কালকে সপ্তম পে কমিশন যে হতে চলেছে, সেটা কিন্তু আর্থিক সংশোধনের জন্যই কিন্তু জিনিসটা হতে চলেছে। অর্থাৎ যাদের বেতন পরিকাঠামো নতুনভাবে আবার তৈরি করা হবে। অর্থাৎ সবকিছুই কিন্তু আশা করা যাচ্ছে যে ইতিবাচকই আসবে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি সুখবর আসতে পারে? তাদের জন্য ভাতা বৃদ্ধি ও নতুন সুবিধা নিয়ে আশাবাদ রয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি বড় ঘোষণা আসতে পারে? স্থায়ীকরণ ও আর্থিক সুবিধা বৃদ্ধির দাবির দিকেও গুরুত্ব দেওয়া হতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। নতুন সরকারি চাকরির নিয়োগ বাড়তে পারে। বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া আরও গতি পেতে পারে বলে চাকরি প্রার্থীরা আশা করছেন। বার্ধক্য ভাতা কি বাড়তে পারে? সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আরও ভালো সুবিধা দেওয়ার আশা করছেন উপভোক্তারা।
বিধবা ভাতা বৃদ্ধি হতে পারে। উপভোক্তাদের জন্য আর্থিক সহায়তা আরও বাড়ানোর দিকেও নজর দেওয়া হতে পারে। কন্যাশ্রী প্রকল্পে নতুন সুবিধা আসতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আরও আকর্ষণীয় সুবিধা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। আর কি শোনা যাচ্ছে? রূপশ্রী প্রকল্পের অনুদান বাড়তে পারে। উপভোক্তাদের জন্য আরও যে বড় সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। যুব শক্তি প্রকল্পে নতুন সুযোগ আসতে পারে। যুবকদের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা আরও বাড়ানো হতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। শিক্ষক কর্মীদের জন্য কি সুখবর আসতে পারে? বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে ইতিবাচক খবরের আশা করছেন অনেকেই। রাজ্যের যে বাজেট, সেই বাজেটে সাধারণ মানুষের জন্য বড় চমক আসতে পারে। বিভিন্ন প্রকল্প, ভাতা ও কর্মচারীদের সুবিধা নিয়ে একাধিক ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে মানুষের মধ্যে জোরালো আশা তৈরি হয়েছে। তো এই ছিল আজকের মেন যে প্রশ্ন, সাধারণ মানুষের যেসব প্রশ্ন, সেসব প্রশ্ন এবং তার উত্তর। যদি তোমাদের মনে হয় যে এগুলোতে তোমাদের অবশ্যই কিছু বেনিফিট হতে চলেছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এর মধ্যে কোনটাতে, মানে তোমরা কোনটার জন্য আশাবাদী আছো। এবং তোমাদের যদি মনে হয় যে ভিডিও ভালো লেগেছে এবং মনে হয় যে হ্যাঁ এটাতে তোমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।